গঙ্গাসাগরে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ, চাঞ্চল্য এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে এক মহিলা বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রামকরচর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৭৬ নম্বর বুথ এলাকায়। আক্রান্ত মহিলার নাম প্রমীলা বেরা, বয়স ৬৫। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ প্রমীলা দেবী নিজের বাড়ির উঠোনে গৃহস্থালির কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী হঠাৎই তার উপর চড়াও হয় এবং তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে বৃদ্ধাকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি পরিবারের। মহিলার চিৎকার ও চেঁচামেচি শুনে বাড়ির সদস্যরা এবং প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। আক্রান্ত মহিলা এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তার বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন। সন্ধ্যার সময় আমি চা পড়া আর লাস্ট দিতে গেছি ট্যাপ কলে। সেখান থেকে কেউ পিছন দিক থেকে এসে আমার মুখ আর চোখ বন্ধ করে আমাকে টেনে নিয়ে যায়। বড় বিজেপি করার ইচ্ছে না, দেখাচ্ছি মজা বলে একটা লাত পুরা মারার পর আর আমি কিছু জানি না। শাশুড়ি মা যখন বৌমা ডাকে, তখন আমি রান্না করছিলাম, হাতের কাজ সেরে যখন যাই তখন অন্ধকার। তো শাশুড়ি মা যে বৌমা করেছিল আর চিৎকারটা নেই, অন্ধকার দেখে আমি আবার ঘরে আসি। ঘরে লাইট নিয়ে যখন যাই, দুটো পাটলার আমাদের আছে, পাটলারের মাঝখানে আমার শাশুড়ি এই আঁচলকে গলায় গেঁট মেরে নিচে ফেলে রেখেছে অজ্ঞান অবস্থায়। থানায় আমরা অভিযোগ করেছি, তাদের যেন দৃষ্টান্তভাবে সাজা দেয় তাদের। বিজেপির তরফে সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তোলা হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হামলা চালানো হয়েছে। ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের রাতের আর ঘুম ধরছে না, কারণ তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। যে কারণে আজকের বুথ সভাপতির মা প্রমীলাদি, অত্যন্ত বয়স্ক, সন্ধ্যা পরে পুকুর ঘাটে গিয়ে বাসনপত্র ধুচ্ছিল। আর তৃণমূলের কিছু দুষ্কৃতী তারাই ঘটনাটা ঘটিয়েছে বলে আমার মনে হয়, কারণ তৃণমূল ছাড়া এরকম সন্ত্রাস কেউ করতে পারে না। ওই বয়স্ক বৃদ্ধ মহিলাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে গলা টিপে মারার চেষ্টা করছিল, শুধু বুথ সভাপতির মা হওয়ার দরুন, বিজেপি করার অপরাধ। এই করে এলাকায় একটা সন্ত্রাস তৈরি করার সৃষ্টি করছে। এ করে কিছু লাভ হবে না। ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতৃত্বরা সজাগ আছে এই সমস্ত ঘটনাগুলো প্রতিহত করার মতো। যাই হোক, আমরা থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি। পুলিশ প্রশাসন সহযোগিতা করছেন। তদন্ত করে আজকের এই যে ঘটনাটা ঘটিয়েছে, কে তাকে অ্যারেস্ট করতে হবে আমাদের দাবি। আর যতই তৃণমূল কংগ্রেস ভোটের আগে এরকম সন্ত্রাস করুক না কেন, তৃণমূল কংগ্রেস সাগর থেকে উৎখাত হচ্ছে, সেটা শুধু সময়ের অপেক্ষা। ৪ঠা মের পর আপনারা বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসের ঝান্ডামাদা লোক থাকবে না এই সাগরদ্বীপে। তৃণমূল কংগ্রেস মানে একটা গুন্ডা এবং সন্ত্রাসবাদী দল, আবারও তা প্রমাণিত হয়ে গেল। আর এই রকম ভোটের আগে সন্ত্রাস করে ভয় দেখিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না, বা ভয় ভীত দেখানোর চেষ্টা করলে কোনো লাভ হবে না। তারা প্রস্তুত আছে বিজেপিকে ভোট দিয়ে এই তৃণমূল কংগ্রেস সরকারটাকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করার জন্য। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, এই ঘটনার পেছনে কোনো রাজনীতি নেই। এটি মূলত একটি পারিবারিক বিবাদ, যাকে বিজেপি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রামকরচর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অশান্তি এড়াতে এলাকায় কড়া নজরদারি পুলিশ প্রশাসনের। সম্পূর্ণরূপে অবান্তর এবং ভিত্তিহীন অভিযোগ যেটা বিজেপি করছে। আমরা লোকাল সূত্রে খবর নিয়ে দেখেছি, প্রমীলা বেরা ওনার 3 সন্তান, উনি বড় সন্তানের কাছে থাকে। বাদবাকি ছোট এবং মেজ যাদের সন্তানের বৌমাদের সঙ্গে ওনার ব্যক্তিগত গন্ডগোল চলছিল। এটা একমাত্র ব্যক্তিগত গন্ডগোলের আক্রোশবশত 3 ছেলে বা 3 বৌমার মধ্যেরই ব্যাপার। এর মধ্যে দল অথবা রাজনীতি কোনো যুক্ত নয়। যারা এই ভোটের আবহে এমনতর অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এ তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে। আপনি কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন? লোন শোধ করতে পারছেন না? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড।
আমরা নগদ অর্থের বিনিময়ে পুরনো সোনা ও রূপো ক্রয় করে থাকি 100% স্বচ্ছ প্রক্রিয়ায়। যে সমস্ত গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডে। এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয়। শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের বিপরীতে, কৃষ্ণকালী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর। যোগাযোগ নাম্বার 9051959633।